প্যাচাল পারিসনি তো, বুড়া এখনই এসে পড়বে। খাবার না পেলে মেদা ছাগির মতো চিৎকার শুরু করবে। ওমর আল্লাহ, বড় বুঝো এই তুমি কি কও? হ্যাঁ, হাজার হোক সে আমাদের স্বামী, ছেলের ধার পাত্র বলছো। আমি হইতে গেলাম, তুমি সদর দরজায় গিয়ে খারাপ, স্বামী আইলে আমার ডাক্তার দিও, খাউন তো আমারই দিন লাগবো। ঠিক আছে ঠিক আছে, আমি সদর দরজায় গিয়ে খাড়ায় থাকবো। আয় আমরা চোরচুরানি খেলি। হ্যাঁ, অনেকদিন ছোট ছোটানি খেলি না, এই ছোটবেলায় খেলতাম। হইলে কি মানুষটা আহে না কা? হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? মুই তো আপনার চিনতে পারতেছি না। চিনতে পারলেন না? আমি এই এলাকার মেন্দাসুরার একমাত্র পুত্র মোহাম্মদ আবুল কাশেম ওরফে কাশ্যা, এই গ্রামেরই ছেলে। তা মোর ধারে কেন আইছেন? মোরে কিছু কইবেন? একটা কথা বলবো, মাইন্ড করেন না। জি জি বলেন। আমি শাবনূরের খুব ভক্ত। ওনার ফিল্ম দেখার সময় আপনার কথা আমার খুব মনে পড়ে। ইয়ে দেখি 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 একটু দিকে অ্যাঙ্গেল তাকান, আপনার এই সেটটা একদম শাবনূরের মতন। ওই অ্যাঙ্গেলটা একটু দেখি, ফ্রেম, হ্যাঁ এই সেটটা মৌসুমীর মতন। তুতনিটা দেখি একদম পূর্ণিমার মতন। ঠিকই কইছেন, মুই যখন আয়নার সামনে খাড়া খাড়া নিজেরে দেখি না, মোর ওই একই কথাই মনে হয়। আমি ঠিক কথাই বলি। ইয়ে আপনার কণ্ঠটা না একদম কোকিলের মতো। ওইলে ওইলে মোরে আর শরম দিয়ে না তো, মোর খুবই শরম করতে আছে। ইয়ে আপনার আব্বা কোথায়? এই কোনো কথা হইলে? মোর আব্বাদি সেই কবে ইন্তেকাল করছে। থুকু মানে বলতে চাইছিলাম মন্ডল সাহেব কোথায়? ও, ওনার কথা জিজ্ঞাসেন? মুই তো সে কখন থেকে ওনার লেগে খাড়ায় আছি, কেন যে আহে না? ইয়া আমি মাঝে মাঝে এসে, বিশেষ করে যখন মন্ডল সাহেব না থাকবে, আপনার সঙ্গে কথা বলে যাব। আপনার সঙ্গে কথা বলে খুব খুব খুবই শান্তি পাইলাম। ঠিক আছে, আইসেন, কোনো অসুবিধা নেই, মুই কথা কম নেই। জি, আপনি কি একটা গান শুনবেন? এইটা হইল গিয়া খাম্বা। কাঁঠাল গাছ? ছাগল নাকি তুই? আমরা কাঁঠাল গাছ চিনি না, আমি কাঁঠাল গাছ চিনি না। মনে কর এইটা খাম্বা। খাম্বা? হ্যাঁ। এখন তুই এলি চোর, তুই একটা দৌড় দিবি। দৌড় দেওয়ার পর আমি যদি তরে দইরা ফালাই, তাহলে তুই হাইরা গেলি। আর যদি তরে দরনের আগে তুই খাম্বা দইরা ফেলাস, তাহলে আমি হাইরা গেলাম। ঠিক আছে? হ্যাঁ, দৌড় দে। 1 2 3। ধরছি চাচা। আমি তোরা দৌড় দিতে কইছি, ধরতে কইনি। চাচা দৌড়াইতে পারবো না চাচা। কেন? কালকে প্যাকের মধ্যে পড়ে কোমরে ব্যথা পাইছি। এই কথা আমার আগে কবি না। কেটে রে? শরীফা। কোন শরীফা? ওই যে কসর মিয়ার মাইয়া। ও, তোর তো বিয়ে হয়ে গেছে। কা ওই বাবার বাড়িতে কি করে? না, বিয়া হয়েছিল। হ্যাঁ, শ্বশুর বাড়ি যায় দেখে যে জামাইয়ের আগের ঘরে একটা বউ আছে। ও 2 দিন থাইকে আবার চলে আইছে। তাই বাবার বাড়িতে থাকে? আহা রে, মাইয়াটার কত দুঃখ। আয় কো ওর লগে একটু কথা কই আসি, ওর একটু সান্ত্বনা দিয়ে আসি। আয়।
বাড়ি আসো। বাবাই তো বাড়ি নাই। সময় মতো আইছি, হ্যাঁ সময় মতো আইছি। কিছু কইলেন? তোমার বাবা এলে কইও আমি মোহাম্মদ ফয়জুদ্দিন ওরবে ফজা মিয়া এই গ্রামের মন্ডল আইছিলাম। চিনি, আপনার পরিচয় দেওয়া লাগবো না। বাবারে কই আমি আইছি, আসি। খালি মুখে যাওয়ার নাই, ভিতরে আসুন। তুমি কি এখন এই বাড়িতেই থাকো? জি, কারণ জানি, কারণে কারণ খাইছে, সব জানি। কান্দ না, কারো কান্দন দেখলে আমার কান্দন আসে। তুই কান্দছিস কেন? আপনার কান্না দেখে আমার কান্না আইতেছে। পরে কান্দিস, বল। আপনিই বলেন, সতীনের ঘর কেউ করে? করে, যদি জামাইয়ের মতো জামাই হয়, সবাইকে যদি সমান চোখে থাকে। এইরকম লোক কি সংসারে আছে? আছে, তোমার আশেপাশে আছে। আপনি তো গ্রামের মাথা, মাথার উপরে কেউ থাকলে চিন্তা নাই। এই যে একখান বুঝের মতো কথা কইছ, মনে রেখো, কাঁচা মিঠা কাঁচা থাকতেই খাইতে হয়, পাইকা গেলে পাঞ্চা হইয়া যায়। আসি। খালি মুখে যাইবেন? খালি মুখে যাব না, এক গ্লাস পানি এনে দাও, কলজাটা ঠান্ডা হয়েছে। কি দাওয়াস? বুইরা গরুর মতো গলাটা ঝিলে দিছে, লাগাই দিই, তাইলে আর বোঝা যাবে না। দেখা যায় এখানে আমার গলার মতো এই নাকি?